ইলিশ মাছ দিয়ে যে শাপলা ফুল এত ভালো লাগে আমি আগে কখনো ভাবতেও পারিনি। কেননা এর আগে আমি ইলিশ মাছ দিয়ে শাপলা কখনো খাইনি, কিন্তু অনেক শুনেছি যে ইলিশ মাছ দিয়ে নাকি শাপলা অনেক ভালো লাগে। তো অনেক দিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটু শাপলা নিয়ে আসো, ইলিশ দিয়ে খাবো। আর যেহেতু এখন ইলিশ পাওয়া যাচ্ছে আর ইলিশের যে দাম, আর কয়েকদিন পর হয়তো বা খেতেই পারবো না। তো এবার কয়েকটা ইলিশ কিনছে, ভাবছিলাম যে এবার একটু শাপলা দিয়ে ইলিশ রান্নাই করি। তো নিয়ে আসলো, তো আমি কেটে নিচ্ছিলাম শাপলাগুলো। আর অনেক দিন পর শাপলাগুলো পেয়ে আমার খুবই ভালো লাগছিলো, কেননা ছোটোবেলায় এই শাপলাগুলো অনেক দেখছি, আমাদের বাড়ির আশেপাশে খালে অনেক হয়ে থাকতো। তো সকালবেলায় একেবারে ঘুম থেকে উঠলেই সাদা হয়ে থাকতো চারিদিকটা। তো শাপলা ফুল যেহেতু পেয়েই গেছি, তো ছোটোবেলার কিছু মানে স্মৃতি মনে পড়ে গেল। কে কে আমার মতো এরকম করে ছোটোবেলায় শাপলা ফুলের মালা বানাতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে মালা বানাতাম, আর হচ্ছে এই মালাগুলো মানে গলায় দিয়ে ঘুরতাম, এত ভালো লাগতো। দেখেন কি সুন্দর মালা, আর ফুলটা দেখেন লকেট হয়েছে। এভাবে শাপলা ফুলের মালা কে কে বানাইছেন অবশ্যই কমেন্ট করবেন। এই শাপলা কাটতে যে মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো কি করব, কিছুক্ষণ মালাটা বানিয়ে দেখলাম, তারপরে আবার ওইগুলো রেখে দিলাম রান্নার জন্য। আর এই যে শাপলা ফুলের মধ্যে যে এই যে বিচিটা থাকে, এটা কে কে খাইছেন ছোটোবেলায়? আমরা তো প্রচুর খাইছি, মানে শাপলা ফুলের অনেক কিছুই খাওয়া যায়। তো এই জন্যই মনে হয় জাতীয় ফুল মানে বানানো হয়েছে। যাই হোক, তো ইলিশ মাছ যেহেতু ছোট ইলিশ মাছ, এখানে আমি 4 পিস নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছের যে দাম, আর আমরা যেহেতু দুপুরবেলায় ভাত খাবো, সেই জন্য দুইজনের জন্য 2 পিস করে নিয়েছি। ছোট মাছ যেহেতু, মাথাটা লেজটা রেখে দিছি। আর হচ্ছে এই তো 4 পিস ইলিশ আমি এখন একটু ভেজে নিচ্ছি। আর আমি শাপলা যেহেতু প্রথম রান্না করছি, আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা ঠিকঠাক হচ্ছে কি না সেটাও জানাবেন, যে হ্যাঁ এভাবেই রান্না করে। তো আমি যেহেতু প্রথম রান্না করছি, কিন্তু প্রথম রান্না করা হিসেবে এত মজা হয়েছিল। আর এই শাপলা ইলিশ খেতে যে মনে হচ্ছিল যে এতদিন ইলিশের মানে কি তরকারি খাইছি, মানে সরিষা ইলিশ, ইলিশ মাছের ভুনা বলেন, চাল কুমড়া দিয়েও কিন্তু ইলিশ মাছ অনেক বিখ্যাত একটা খাবার। তো সেটা থেকেও আমার কাছে মনে হয় সবচাইতে মানে ইলিশের সাথে ভালো জুটি হচ্ছে, সেটা হচ্ছে শাপলা। আমি তো ভাবছি যে এই শাপলা থাকতে থাকতে, আর ইলিশ মাছও যেহেতু এখন টাটকাই ভালো লাগে, বেশি দিন ফ্রিজে রাখলে ইলিশ মাছের স্বাদটা কিন্তু একদমই থাকে না। তো এই তো আমি হচ্ছে ভাবছিলাম যে আবার রান্না মানে একদিন আনাবো, আর নিয়ে এসে রান্না করে খাবো, এত মজা লাগছিল। আর এই যে এতগুলো তরকারি দেখতে পাচ্ছেন, এই তরকারিগুলো কিন্তু আমরা দুজনে দুপুরবেলা পুরোটাই শেষ করে দিছি। আর এই যে দুজনে খেতে বসে গেছি, আর ওকে আমি মাটির প্লেটে খেতে দিছি। যেহেতু আমাদের জাতীয় মাছ আর জাতীয় ফুল সব কিছুই একটা বাঙালি ভাব আছে, তো ভাবলাম যে আজকে মাটির প্লেটে ওকে খেতে দিই। তো এই তো ওকে খেতে দিলাম, আর ও তো খেয়ে পুরাই মানে অবাক যে এত সুন্দর লাগছিল। আর হচ্ছে এই শাপলা দিয়ে চিংড়ি মাছ ভাজিও অনেক ভালো লাগবে। তো ভাবছি যে এই সিজনে যতদিন শাপলা পাওয়া যাবে আর 2 দিন খাবো ইলিশ দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি খাবো। তো এই তো দুজনে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।